ভাইরাল ফিভার এই শব্দটা তো আমরা সবাই শুনেছি। আজকে জানবো এই ভাইরাল ফিভার কেন হয় এবং এই রোগটা হলে চিকিৎসা কি। ভাইরাল ফিভার হয় মূলত ভাইরাসের কারণে। যদি কোনো ব্যক্তির ভাইরাল ফিভার হয় তাহলে ওই ব্যক্তির থুতু বা লালার মাধ্যমে অন্য ব্যক্তিরও এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ এই রোগটা কিছুটা ছোঁয়াচে। তবে সুস্থ ব্যক্তির ক্ষেত্রে এই রোগ হতে পারে বিভিন্ন ভাবে। এই ভাইরাল ফিভার আমাদের দেহের গলা, কান, নাক এই পোর্শনটা আক্রমণ করে। আমাদের দেহের এই পোর্শনটায় বিভিন্ন রকমের ভাইরাস থাকে, কিন্তু সবসময় এই ভাইরাসগুলো আমাদের অসুস্থতার সৃষ্টি করে না। কারণ আমাদের দেহের একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে, এই তাপমাত্রায় ও অসুস্থতার সৃষ্টি করতে পারে না। তাছাড়া এই পোর্শনটায় রক্ত চলাচল করে, যার কারণে এই ভাইরাসগুলো একটা জায়গায় স্থির হয়ে বসতে পারে না। যেহেতু ও স্থির হয়ে বসতে পারে না, এজন্য বংশবৃদ্ধিও করতে পারে না বা ইনফেকশনও করতে পারে না। তাছাড়া আমাদের এই পোর্শনের কোষগুলো রক্ষা করার জন্য জেলির মতো এক ধরনের লেয়ার থাকে, এটাকে বলা হয় মিউকাস লেয়ার। এই লেয়ারটা মূলত আমাদের এই পোর্শনটাকে সবসময় প্রোটেক্ট করে, যার কারণে হচ্ছে ভাইরাস সবসময় এই পোর্শনটা আক্রমণ করতে পারে না। যখন আমাদের ঠান্ডা লাগে বা আমরা শীতের কাপড় বা গরম কাপড় ছাড়া বাইরে যাই, ঠান্ডা লাগে, তখন হঠাৎ করে আমাদের দেহের তাপমাত্রা কমে যায়। আর যখন তাপমাত্রা কমে যায় তখন রক্ত চলাচলও কিছুটা স্লো হয়ে যায়। যখন রক্ত চলাচল স্লো হয়ে যায় তখন এই ভাইরাস গুলো হচ্ছে স্থির হয়ে যায় এবং তখনও একটা পোর্শনে ওর বংশবৃদ্ধি বা ইনফেকশন শুরু করে। তৃতীয়ত যে কারণটা সেটা হচ্ছে এই ঠান্ডার কারণে মিউকাস মেমব্রেনের যে আর্দ্রতা ওটা হচ্ছে কমে যায়। এই কমে যাওয়ার কারণে ভাইরাস অনায়াসেই আক্রমণ করে, যার ফলে আমাদের গলা ব্যথা, তারপর গলা ফুলে যায় কিংবা হালকা জ্বর হয়, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ইনফ্লামেশন। এভাবেই মূলত ভাইরাল ফিভারটা হয়। আরেকটা যেটা বলেছি ওটা হচ্ছে ছোঁয়াচে, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি আসে। এটার একমাত্র চিকিৎসা হচ্ছে লবণ পানি দিয়ে গড়গড়ি দেওয়া। এই লবণ পানি এখানে একটা বেস্ট অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে ভাইরাসগুলো কিল করার জন্য বা ভাইরাসগুলোর বংশবৃদ্ধি রোধ করার জন্য। এই ভাইরাল ফিভারের স্থায়িত্ব যদি 3 থেকে 4 দিনের বেশি হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে। অনেক ডক্টরই 3 থেকে 4 দিন পরে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে থাকেন, কারণ এই আমাদের ইনফেক্টেড জায়গা তো দুর্বল থাকে, ওই সময় ভাইরাসের পাশাপাশি যাতে ব্যাকটেরিয়াও আক্রমণ না করে এজন্য হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোর্স উনি সাজেস্ট করে থাকেন। এখানে সবার কাছে আমার অনুরোধ থাকবে, অ্যান্টিবায়োটিকের কোর্স কখনোই নিজে নিজে শুরু করবেন না, অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী শুরু করবেন এবং শেষ করবেন।